ইযা যাহারাজ জিনা ওয়ার রিবা ফি ক্বরিয়া, কোন এলাকার মধ্যে যখন দুটি অপরাধ বেড়ে যায়, 1 নাম্বার ব্যভিচার, 2 নাম্বার সুদের কারবার, قد أحلوا بأنفسهم عذاب الله, এই অপরাধীরা তাদের এলাকায় আল্লাহর গজব ত্বরান্বিত করে, আল্লাহর গজব তারা ওই এলাকার জন্য বৈধ করে নেয়। নাউজুবিল্লাহ। কয়টি অপরাধ? ব্যভিচার, সুদের কারবার। ব্যভিচার, সুদের কারবার যে এলাকায় বাড়বে ওই এলাকায় আল্লাহ তাআলা গজব না দিলেও এই সুদের কারবার আর ব্যভিচার যারা করে তারা আল্লাহর আযাবকে বৈধ করে নেয় এলাকার জন্য। এইগুলো 5 নাম্বার ভয়াবহতা সুদের। সুদের 6 নম্বর ভয়াবহতা, বলেন কোন এলাকায় সুদের কারবার বেড়ে গেলে ওই এলাকায় দুর্ভিক্ষ দেখা দেয়, অর্থনৈতিক অবনতি দেখা দেয়। কি দেখা দেয়? কৃষকরা আগে যে ধান পাইতো এই ধান পাবে না, মাছ চাষিরা আগে যে মাছ পাইতো এই মাছ পাবে না, ব্যবসায়ীরা আগে ব্যবসায় যে বরকত পাইতো এই বরকত পাবে না। কেন? সুদের কারবার বাড়ার কারণে ওই ভালো মানুষগুলোও তাদের কারণে বিপদে পড়ে। দলিল মুসনাদে আহমদ হাদিসের কিতাব 17,822 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ما من قوم يظهر فيهم الربا إلا أخذوا بالسنة, কোন এলাকার মধ্যে যখন সুদের কারবার বেড়ে যায় ওই এলাকায় দুর্ভিক্ষ দেখা দেয়। আগের হাদিসে জানলাম জিনা যখন বেড়ে যায়, সুদের কারবার যখন বেড়ে যায় এলাকায় গজব আসে। এই হাদিসে জানলাম সুদের কারবার যখন বেড়ে যায় এলাকায় দুর্ভিক্ষ দেখা দেয়। এই জন্য আমাদের উচিত এলাকায় সুদখোরদেরকে তালাশ করে বের করে তাদেরকে চিহ্নিত করে এলাকা ছাড়া করা। না, এটা ঠিক না। এমনি কইছি আমি তো, হে তো আরেক এলাকায় গিয়ে সুদ খেয়ে, মানে আপনারা ভালো থাকবেন, হে তো আরেক এলাকায় গিয়ে গজব টানবেন। আপনি বড় আপনারাই ভালো করেন। এরে খুঁজবেন, খোঁজার পরে বলবেন ভাইয়া তুমি সুদ ছেড়ে দাও, পায়ে ধরবেন প্রয়োজনে যে ভাই আপনি সুদ খেয়েন না, কারণ আপনার কারণে গজব আসে। কিন্তু আপনারা এটা বললেন না যে তুমি আরেক এলাকা যাও, তো এসে তো ওই এলাকায় গিয়েও এই কাজ করবে আর ওই এলাকায় গজব আনবে। আপনাদেরটা আপনারাই সামাল দেন, এই ভাইরাস আরেক এলাকায় পাঠায় না। আমি বলছি বলে কি ঠিক? এমনি বলছি যাতে আপনারা ঠিক বলেন আর বিষয়টা ঠিক করি। আপনি ভাইরাস আরেক এলাকা পাঠাইলেও তো ওখানে গিয়ে সুদ খাবে। তাহলে আমরা হাতে ধরে পায়ে ধরে যেভাবে পারি তাদেরকে বুঝাবো যে ভাই সুদের কারবার করব না। তাহলে বলেন তো, যারা সৎভাবেও ব্যবসা করে তারাও ব্যবসায় উন্নতি করতে পারবে না। ওই যে সুদখোরদের কারণে, এদের কারণে তাদের ব্যবসায়ও ভাটা পড়ে। মাছ আগের মতো পায় না, ধান আগের মতো পায় না। আগে চালের মধ্যে 10টা 50টা 60টা লাউ হইতো, এখন 5টা লাউ হয় না। আগে কি পরিমাণ ডাব হইতো গাছে, এখন সেই ডাব হয় না। আগে আমাদের দেশ গ্রামের মানুষগুলা সকালবেলা তাদের অন্তত কাঁচা বাজার করতে হতো না। এই কাঁচা বাজার আল্লাহ তাআলা ঘরের আশেপাশেই করে দিতেন। এটা আর আগের মতো পাওয়া যাচ্ছে না, কারণ এই অপরাধ বেড়ে যাচ্ছে। ওই সুদখোরদের কারণে এলাকায় দুর্ভিক্ষ লাগে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এগুলো 6 নম্বর ভয়াবহতা। 7 নাম্বার, যারা সুদ খায় মৃত্যুর পর কিয়ামত পর্যন্ত তাদের পেটে বিশাল বড় বড় সাপ থাকবে। সাপ সাপ কি থাকবে? এই সাপ পেটের বাহির থেকে দেখা যাবে যে তাদের পেটের ভিতরে বড় বড় সাপ দৌড়ায়। হাদিসের কিতাব ইবনে মাজাহ 2273 নম্বর হাদিস, 2273 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أتيت ليلة أسري بي على قوم বুতুনুহুম কাল বুয়ুত ফিহা আল হাইয়াত তুরা মিন খারিজি বুতুনিহিম। আল্লাহ নবী বলেন, মেরাজের রাতে যখন আমি উপরে গেলাম,
জিবরিল আমিনের সাথে আমি চলতে লাগলাম। একদল মানুষের পাশ দিয়ে অতিক্রম করলাম, তাদের দিকে তাকায় দেখলাম তাদের পেটগুলা বিশাল বড় বড়, বাড়ির মতো। পেট কিসের মতো? বাড়ি। বাড়ি কি ছোট? দেখেন, ঘর আর বাড়ি পার্থক্য আছে। ঘর হইল আপনার একটা ঘর, বাড়ি মানে বিশাল বড় বাড়ি। নবীজি বলেন, বুতুনহুম কাল বুয়ুত, তাদের পেটগুলা বাড়ির মতো বাড়ি। ফিহা আল হাইয়াত, ওই পেটের মধ্যে বিশাল বড় বড় সাপ দেখা যায়। তুরা মিন খারিজি, তুরা মানে দেখা যায়, মিন খারিজি বুতুনিহিম, তাদের পেটের বাহির থেকে, তুরা তাদের পেটের বাহির থেকে তুরা সাপগুলা দেখা যায়। তুরা দেখা যায়, মিন খারিজি বুতুনিহিম, তাদের পেটের বাহির থেকে তাদের সাপগুলা দেখা যাচ্ছে। ফাকুলতু মান হাউলাই ইয়া জিবরিল, আমি প্রশ্ন করলাম জিবরিল এরা কারা? জিবরিল আমিন জবাব দেয়, হাউলাই আকালাতুর রিবা ইয়া রাসূলুল্লাহ, হুজুর এরা হলো সুদখোর, কিয়ামত পর্যন্ত তাদের পেটে এইভাবে সাপ দৌড়াইতে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। তাহলে এই গেল 7 নম্বর ভয়াবহতা, সুদ খাওয়া, কিয়ামত পর্যন্ত পেটের মধ্যে সাপের মতো এইভাবে দৌড়াইতে থাকবে আর এটা নিয়ে চলতে থাকবে। নাউজুবিল্লাহ। 8 নাম্বার, মা আছে কাদের কাদের? মা আচ্ছা ঠিক আছে, 7 নাম্বার। না থাকলেও সমস্যা নেই, থাক আর না থাক সমস্যা নেই, বাকি আছে যাদের ঠিক আছে, আর যাদের নাই তারাও ঠিক আছে। কিন্তু যাদের আছে ওই মাদেরকে কিছু কথা বলবো, তো ওই জন্য বললাম। 8 নম্বর, সুদ খাওয়া আপন মায়ের সাথে ব্যভিচার করার মতো অপরাধ। ইবনে মাজাহ 2274 নম্বর হাদিস, 2274 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা 2274 নম্বর হাদিসে আসছে সুদের গুনাহের 70টি স্তর, আর 2275 নম্বর হাদিসে আসছে সুদের গুনাহের 73টি স্তর। একটার মধ্যে আসছে 70টি স্তর, আর একটিতে আসছে কয়টি? 73টি। তো যাই হোক, 73 70 কাছাকাছি। عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আর-রিবা 70 হুবা, সুদের 70টি শাখা। পরের বর্ণনায় সুদের 73টি শাখা। সালাসাতু ওয়া 70 হুবা, আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহ, সর্বনিম্ন শাখা হলো কোন ব্যক্তি তার আপন মাকে বিয়ে করা, মানে তার সাথে ব্যভিচার করা। মাইকের আওয়াজ যদি মারা শুনে থাকেন, আপনার সন্তান এই মাহফিলে থাকা জরুরি না। আপনার সন্তান যেখানে আছে ওই সন্তানকে বলবেন, বাবা তুমি আমার সন্তান, আমি তোমার মা, তুমি সুদ খাবা না। এই কথা মা তার সন্তানকে বলবেন। স্ত্রী স্বামীকে বলবেন, আপনি হালাল ভাবে যা কামাই করেন এ দিয়ে আমাদের সংসার চললে চলুক, 2 বেলা খাইতে পারলে খাইলাম, কম দামি জিনিস খাবো, হালাল খাবো, কিন্তু আপনি সুদি টাকা পয়সা দিয়ে কিছু আনবেন না। আমার জন্য মাসে মাসে সুদি টাকার শাড়ি লাগবে না, গহনা লাগবে না। ছেলে যারা আছেন বাবাকে বলেন, আব্বা মাসে মাসে প্যান্ট শার্ট পাঞ্জাবি গেঞ্জি আমার লাগবে না, হালাল টাকায় বছরে পারলে একটা দিয়েন, যদি না পারেন সেটাও লাগবে না। প্রয়োজনে আমি টিউশনি করে চলবো হালাল টাকা দিয়ে, আপনি আমার সুদের টাকা দিয়ে। মেয়ে তার বাবাকে বলেন, আব্বা সপ্তাহ সপ্তাহ আমার দামি দামি কসমেটিক্স লাগবে না, পারলে হালাল টাকায় আমারে কিছু দিয়েন, না পারলে আপনি হারাম টাকায় আমাকে এত কিছু দেওয়া দরকার নাই। আমি বিশ্বাস করি কোন মা তার সন্তানকে যখন সুদ খাইতে নিষেধ করবে, কোন বিবি তার স্বামীকে যখন সুদ খাইতে নিষেধ করবে, কোন ছেলে তার বাবাকে যখন সুদ খাইতে নিষেধ করবে, কোন মেয়ে যখন তার বাবাকে সুদ খাইতে নিষেধ করবে, ওই বাবা চিন্তা করবে, আমি তো আমার পরিবারের জন্যই সুদি কারবার করি, আমার মা চায় না আমি সুদ খাই, আমার বিবি চায় না আমি সুদ খাই, আমার ছেলে চায় না আমি সুদে কারবারে জড়িয়ে থাকি, আমার মেয়েটাও চায় না আমি সুদি কারবার করি, যাদের জন্য করি তারা চায় না
আজকে থেকে আমি সুদি কারবার করব না। আমি আশাবাদী পরিবারের সদস্যরা যখন ওই ব্যক্তিকে সাপোর্ট করবে, ওই ব্যক্তিটা হালাল কামায়ে উৎসাহিত হবে এবং সে হারামগুলা বর্জন করবে। শর্ত হলো পরিবারের সদস্যগুলা এই ব্যাপারে একমত হতে হবে, না আমরা হালাল খাবো, হারাম খাবো না। আপনারাই বলেন, একটা লোক সুদি কারবারে জড়িয়ে যায়, উনি কি নিজের উন্নতির জন্য না পরিবারের সদস্য? তো সদস্যরা যখন বলবে আব্বা আপনি সুদ খায়েন না, এই বাবা তখন ভাববে আমার ছেলে চায় না আমি খাই, মেয়ে চায় না আমি সুদ খাই, আমার স্ত্রী চায় না, আমার মা চায় না। তো তারা যখন চায় না, আমি ডাল যদি কিনতে পারি আনলাম, চাল কিনতে পারলে হালাল টাকা আনলাম, তারাও যখন মেনে নিচ্ছে, তো আমার মেনে নিতে কষ্ট কোথায়? আল্লাহ আপনাকে হালাল ভাবেই বরকত দান করবে। প্রিয় ভাইয়ারা, 8 নাম্বার গেল সুদের ভয়াবহতা। আপন মায়ের সাথে ব্যভিচার করার মতো অপরাধ, আল্লাহ ভয়ঙ্কর অপরাধ থেকে হেফাজত করে। 9 নম্বর, যারা সুদ খাবে, এক তো তাদের পেটে সাপ থাকবে, দ্বিতীয় কথা হলো কিয়ামত পর্যন্ত রক্তের নদীতে তারা সাঁতার কাটতে থাকবে। কিয়ামতের আগে নদীর কিনারার দিকে শুধু যাইতে থাকবে, কিন্তু কিনারায় পৌঁছতে পারবে না। এই সাঁতার কাটতে থাকাটা, এটাই হবে শাস্তি। আপনি কতক্ষণ পারবেন সাঁতার কাটতে? সাঁতারুরা আপনার সর্বোচ্চ কতক্ষণ পারো? একটা মানুষ এইভাবে সাঁতার কাটা কতটা ভয়ঙ্কর শাস্তি। সহিহ বুখারীর বর্ণনা, 2085 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, একদিন ফজরের নামাজের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দিকে মুখ করে বসলেন। ফজরের পর আমাদের দিকে যখন আল্লাহ রাসূল বসলেন, বসার পর নবীজি সাধারণত ফজরের পর সাহাবীদেরকে জিজ্ঞাসা করতেন, আচ্ছা তোমাদের কেউ কি গত রাতে স্বপ্ন দেখছো? দেখে থাকলে বলো, আমি ব্যাখ্যা দিই। তো যদি কেউ স্বপ্ন দেখতেন তাহলে বলতেন দেখছি, আর যদি কেউ স্বপ্ন না দেখতেন বাস বলতেন না। তো একদিন সকালবেলা জিজ্ঞাসা করলেন, আচ্ছা তোমাদের কেউ কি কোনো স্বপ্ন দেখছো? তো কেউ কোনো কথা বলেন না। নবীজি বললেন, শোনো, গত রাতে আমার সাথে একটা ঘটনা ঘটছে, এই ঘটনাটা আমি তোমাদেরকে এখন শোনাবো, তোমরা মন দিয়ে শোনো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাআইতুল লাইলাতা রাজুলাইনি আতায়ান ফাআখরাজানি ইলা আরদিন মুকদ্দাসা। গত রাতে 2 ব্যক্তিকে আমি দেখলাম, পবিত্র একটা জমিনের দিকে আমাকে নিয়ে যায়। আমি দেখলাম 2 ব্যক্তি আমাকে পবিত্র একটা জমিনের দিকে নিয়ে যায়। তাদের সাথে আমি চলতে লাগলাম। ফানতালাকনা হাত্তা আতাইনা আলা নাহরিম মিন দাম। আমরা চলতে চলতে এক পর্যায়ে একটা নদীর কাছে আসলাম, রক্তের নদী। বলি সবাই, কিসের নদী? রক্তের নদীর কাছে আসলাম। আসার পর নদীর দিকে আমি তাকাইলাম, নদীর মধ্যে তাকায় দেখলাম ফিহি রাজুলুন কাইম, নদীর মাঝখানে এক ব্যক্তি দাঁড়ায় আছে। ওয়া আলা ওয়াসতিন নাহরি রাজুলুন বাইনা ইয়াদাইহি হিজারা, নদীর কিনারায় এক ব্যক্তি, তার সামনে পাথর। বুঝেন আবার, এটা নদীর মাঝখান, এটা নদীর মাঝখান, এটা নদীর কিনারা। নদীর মাঝখানে এক ব্যক্তি, কিনারায় এক ব্যক্তি। নদীর মাঝখানে যে ব্যক্তিটা, সে তো মাঝখানে আছে, কিনারার ব্যক্তিটা তার সামনে অনেকগুলা পাথর। তাহলে নদীর মাঝখানের ব্যক্তিটা আরেকটা হলো কিনারার ব্যক্তি। প্রিয় ভাইয়ারা, কিনারার ব্যক্তিটার সামনে কি আছে? এবার দেখেন, ফাআকবালার রাজুলুল্লাযী ফিন নাহরি, নদীর মাঝখানের ব্যক্তিটি নদীর কিনারায় যাওয়ার জন্য রওনা করছে। ফাইদা আরাদা আইয়াখরুজা, মাঝখানের লোকটি যখন নদীর থেকে বের হইতে চায়, বুখারীর অন্য বর্ণনায় ফাইদা রাজুলুন কাইমুন সাবিহুন, নদীর মাঝখানে এক ব্যক্তি, এই ব্যক্তি সাঁতার কাটবে। ওয়াজ মনে থাকলে বলেন তো, কিনারায় যেই ব্যক্তি দাঁড়িয়ে আছে তার সামনে কি? যেই মাত্র লোকটি নদীর কিনারায় যায়, রমার রাজুলুল্লাযী আলা ওয়াসতিন নাহরি বিহাজারিন ফিহি, কিনারার ব্যক্তিটি একটি পাথর নিয়ে সাঁতারকারী লোকটির মুখ বরাবর পাথরটা ছুঁড়ে মারে। এই জায়গায় প্রথম ফি হরফুল জার, আর দ্বিতীয় ফি হলো মুখ। একটা হলো ফি, এই ফি মানে প্রথম ফি হরফুল জার, আর পরে আরেকটা হলো ফি, ওই ফি মানে মুখ। ও ছাত্র আছে তো, এই জন্য বললাম।
তো আপনার তার মুখে পাথর মারো ইংরেজিতে টু টু টু, হ্যাঁ, ওয়ার আর ইউ গোয়িং, আপনাকে কেউ বললো ওয়ার আর ইউ গোয়িং নাও, কোথায় যাচ্ছ? তো আপনি বললেন আই এম গোয়িং টু মাদ্রাসা, মাদ্রাসায় যাচ্ছে, এই টু টু, ওই টু এর মতো ভি। তো বলতেছে মুখে মুখে একটা পাথর মারছে। এই মুখে যখন পাথর মারছে, মারার পর ওই লোকটা যেই মাত্র মুখে পাথরটা লাগছে, লোকটা আবার মাঝখানে চলে গেছে। রদ্দাহু হাইসু কানা, যেখানে ছিল সেখানে চলে গেছে। তাহলে আবার নদীর মাঝখানে চলে আসুন। নদীর মাঝখানে আসার পর আবার সাঁতার কাটা শুরু করে, আবার কিনারায় যায়, আবার পাথর মারে। হাদিসে আসছে কুল্লামা আরাদা আইয়াখরুজা, যখনই লোকটা বের হইতে চায়, রমাফি ফিহি বিহাজার, তখনই কিনারার লোকটা তার মুখে পাথর মারে। এইভাবে চলতে থাকে, সাঁতার কাটে, পাথর খায়, আবার মাঝখানে চলে যায়। জিবরিল আমিনকে আমি জিজ্ঞাসা করলাম, জিবরিল এই লোকটা কে, নদীতে সাঁতার কাটতেছে, বেচারা নদীর কিনারায় আসতে পারে না। জিবরিল আমিন জবাব দিলেন, আল্লাযী রাআইতাহু ফিন নাহরি আকিলুর রিবা, হুজুর যাকে আপনি নদীতে দেখলেন সাঁতার কাটতেছে, এই লোকটা হলো সুদখোর, কিয়ামত পর্যন্ত সাঁতার কাটবে, কিয়ামতের আগে নদীর কিনারায় বসতে পারবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। কয়টা গেল ভয়াবহতা? 9টা। 10 নাম্বার বলেন সুদ। সবাই সুদ ধ্বংসাত্মক অপরাধ। সুদ খাওয়া মানে দুনিয়াতেও বরবাদ হওয়া, আখেরাতেও বরবাদ হওয়া। তাহলে এটা হলো 10 নাম্বার, সুদ ধ্বংসাত্মক অপরাধ। এটা আপনার দুনিয়া ধ্বংস করবে, আখেরাত ধ্বংস করবে। সহিহ বুখারীর বর্ণনা 2766 নম্বর হাদিস, 2766 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজতানিবুস সাবআল মুবিকাত, আল্লাহ নবী বলেন 7টি ধ্বংসাত্মক অপরাধ থেকে তোমরা বাঁচো। এমন অপরাধ আছে 7টি অপরাধ, এই 7টি ধ্বংসাত্মক অপরাধ থেকে তোমরা বাঁচো। ক্বালু ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হুজুর এই 7টা ধ্বংসাত্মক অপরাধ কি? নবীজি বললেন, 1 নম্বর আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। বলেন 1 নম্বর। আবার 1 নম্বর যার যার ধর্ম শেষে পালন করবে। বলেন আবার যার যার ধর্ম, আবার যার যার ধর্ম। মুসলমান যার তার ধর্ম পালন করতে পারে না, মুসলমান তার ধর্ম পালন করবে, সবাই যার যার ধর্ম পালন করবে, মুসলমান নিজের ধর্ম পালন করবে। মুসলমান এমন কোন ধর্মে যাবে না যেই ধর্ম পালনটা শিরকি কাজ, শিরকি কাজ তারা করে, এটা তাদের ধর্মীয় কাজ, কিন্তু মুসলমান ওই শিরকি কাজে যেতে পারে না, সমর্থন করতে পারে না, ওই মিছিলে কোনো মুসলমান যেতে পারে না যদি সে মুসলমান হয়। আর যদি বলে না আমি তো মুসলমান না, সেটা ভিন্ন কথা। যদি মুসলমান, এই জন্য বলেন ধর্ম যার যার, বলেন উৎসব তার তার। হ্যাঁ, প্রথম অংশ আমি, দ্বিতীয়টা আপনারা। ধর্ম যার যার, উৎসব যার যার। তাহলে প্রত্যেকের ধর্মের উৎসব প্রত্যেকে পালন করবে। এই জন্য ধর্ম যার যার, উৎসব তার তার। ধর্ম যার যার, উৎসব তার তার। বিবিকার, বলেন বলেন নিজের। আরে বিবিকার, কেউ যদি বলে বিবি যার যার, স্বামী সবার নাকি স্বামী তার তার? হ্যাঁ, তো ধর্ম যার, উৎসব তার, বিবি যার, স্বামী তার। আরে সহজ বিষয়, এটা কেন বুঝেন না? আপনার বিবি, আপনি স্বামী, আমার ধর্ম আমার উৎসব, তোমার ধর্ম তো তোমার উৎসব। তো নবীজি বলেন 7টি ধ্বংসাত্মক অপরাধ। 1 নম্বর শিরিক করা, 2 নম্বর ওয়াসসিহরু, জাদু করা, 3 নম্বর ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায় ভাবে কাউকে হত্যা করা, 4 নম্বর ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া, 5 নম্বর আকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ ভক্ষণ করা, 6 নম্বর
ওয়া কযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত 6 নম্বর, ওয়া তাওয়াল্লি ইয়াউমাজ যাহফি জিহাদের ময়দান থেকে পলায়ন করা। 7 নম্বর, ওয়া কযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাধী মুমিন নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া। 7টা। 1 নম্বর হলো শিরিক করা, 2 নম্বর জাদু করা। এই জাদু কেউ কাউরে করবেন না, কারো জীবনটা ধ্বংস করবেন না। আমাদেরকেও যেন কেউ জাদু না করে। ফজরের পর আমরা কুল হু আল্লাহ 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার। মাগরিবের পর কুল হু আল্লাহ 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার পড়ব। জোহরের পর কুল হু আল্লাহ 1 বার, ফালাক 1 বার, নাস 1 বার। আসরের পর কুল হু আল্লাহ, ফালাক, নাস 1 বার করে। এশার পর কুল হু আল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস 1 বার করে। ফজর মাগরিব 3 বার করে, জোহর আসর এশা 1 বার করে। এগুলা পর্ব যেন কেউ জাদু করতে না পারে, আর আমরা কখনো এই অপরাধ করব না ইনশাআল্লাহ। 1 নম্বর শিরিক করা, 2 নম্বর জাদু করা, 3 নম্বর অন্যায়ভাবে কাউকে হত্যা করা, 4 নম্বর সুদ খাওয়া। এই 4 নম্বরটা বলার জন্য বললাম যে 4 নম্বর সুদ খাওয়া। এই সুদ খাওয়া মানে নিজেকে ধ্বংস করা, দুনিয়া ধ্বংস, আখেরাত ধ্বংস। 5 নম্বর আপনার অন্যের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা। 6 নম্বর জিহাদের ময়দান থেকে পলায়ন করা। 7 নম্বর সতী সাধী সধবা কোনো মুমিন নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া। 7টার মধ্যে সুদ খাওয়ার কথা আছে না নাই? এই হলো 10 নম্বর গেল। সুদ খাওয়ার ভয়াবহতা নাম্বার 11। বলেন, যে সুদ দেয়, যে সুদ নেয়, যে সুদের কারবার লেখে, যে সুদের সাক্ষী দেয়, প্রত্যেকের উপর তওবা না করা পর্যন্ত নবীর অভিশাপ চলতে থাকে। সুদ গ্রহণকারী, সুদদাতা, সুদ গ্রহীতা, সুদদাতা, সুদের কারবার যে লেখে আর যে ব্যক্তি সুদের সাক্ষী দেয়, সবার উপর নবীর অভিশাপ। নাসাইর বর্ণনা 5103 নম্বর হাদিস, 5104 নম্বর হাদিস। এই 2টি হাদিস মিলিয়ে বলতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআনা আকিলার রিবা ওয়া মুকিলা ওয়া কাতিবা ওয়া শাহিদা ওয়া কানা ইয়ানহা আনিন নাওহ। হযরত আলী বলেন, আল্লাহর নবী অভিশাপ দেয় আকিলার রিবা, সুদ গ্রহণকারী, সুদখোরকে আল্লাহর নবী অভিশাপ দেয়। ওয়া মুকিলা, যে সুদ দেয় তাকে অভিশাপ দেয়। সুদ গ্রহীতা, সুদদাতাকে অভিশাপ দেয়। ওয়া কাতিবা, সুদের কারবার যে লেখে তাকে অভিশাপ দেয়। ওয়া শাহিদা, সুদের সাক্ষী যে হয় তাকেও অভিশাপ দেয়। ওয়া কানা ইয়ানহা আনিন নাওহ, যে ব্যক্তি বিলাপ করে, কান্নাকাটি করে, নবী তার উপর অভিশাপ দেয়। এটা নবী নিষেধ করছেন। মানে কি বিলাপ করে কান্দে, এই হাদিসে আসছে আর কি। আরে আল্লাহ আর কাউরে দেখলো না, আজরাইল শুধু আমার ঘরটাই চিনলো, এগুলো বইলা কান্নাকাটি করে, এই বিলাপ করে কান্দতে নিষেধ করছে। তো যাই হোক, আমাদের আলোচ্য বিষয় এটা না, তারপরে হাদিসে আসছে, এই জন্য বলে দিলাম। তো এই হাদিসে 4টা কথা আসছে। প্রথমে সুদদাতা, সুদ গ্রহণকারী, সুদের সাক্ষ্যদাতা আর সুদের লেখক, সবার উপর আল্লাহ রসুল অভিশাপ দেয়। এটা হলো 11 নম্বর ভয়াবহতা। 12 নম্বর, বলেন, জেনে শুনে সামান্য সুদ নেওয়া, সামান্য সুদ খাওয়া 36 বার ব্যভিচার করার চাইতে বড় অপরাধ। 1 দিরহাম পরিমাণ জেনে শুনে সুদ খাওয়া 36 বার ব্যভিচার করার চেয়ে বড় অপরাধ। মুসনাদ আহমদ হাদিসের কিতাব 21957 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দিরহামু রিবান ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন 36 জিনা। জেনে শুনে 1 দিরহাম পরিমাণ সুদ খাওয়া 36 বার ব্যভিচার করার চাইতে বড় অপরাধ করা। এটা হলো 12 নম্বর ভয়াবহতা। 13 নম্বর ভয়াবহতা, যে ব্যক্তি সুদ খায় আর এই অবস্থায় যদি মারা যায়, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয় যে আমি আল্লাহ তাকে জান্নাত দিব না। আল মুস্তাদরাক লিল হাকিম হাদিসের কিতাব 2260 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال
আরবাউন হাক্কুন আলাল্লাহ আল্লা ইউদখিলাহুমুল জান্নাহ ওয়া লা ইউযীকুহুম নাঈমাহা। চার ব্যক্তি এমন যাদের ব্যাপারে আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয়, তাদেরকে আল্লাহ জান্নাত দিবে না, জান্নাতের নিয়ামত তাদেরকে ভোগ করাবে না। এক নম্বর মুদমিনুল খামরি, যে মদ পান করে। দুই নম্বর আকিলুর রিবা, যে সুদ খায়। তিন নম্বর ও আকিলু মালিল ইয়াতীম, যে অন্যায়ভাবে অন্যের সম্পদ ভক্ষণ করে, এতিমের সম্পদ ভক্ষণ করে। চার নম্বর ওয়াল আকুলি ওয়ালিদাইহি, পিতা মাতার নাফরমান সন্তান। এই চারজনকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। এর মধ্যে একটা হলো সুদখোর। সুদী অবস্থায় আমাদের মরণ যেন না হয়। আজকেই এই কারবারে কেউ থাকলে তাকে বুঝাবো, আমাদের মাঝে কেউ থাকলে আমরা আজকেই সর্বাত্মক চেষ্টা করে এটা থেকে ফিরে আসার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন। 14 নাম্বার, সুদ কিয়ামতের আলামত। বলেন, সুদ কিয়ামতের আলামত। হ্যাঁ, আত-তারগীব ওয়াত-তারহীব কিতাবের নাম, 3 নম্বর খণ্ড, 70 নম্বর পৃষ্ঠা। قال رسول الله صلى الله عليه وسلم بين يدي الساعة يظهر الزنا والربا والخمر। নবী বলেন কিয়ামতের আগে 3টি অপরাধ বেড়ে যাবে: ব্যভিচার, সুদের কারবার, মদ। ব্যভিচার, সুদের কারবার, মাদক দ্রব্য বেড়ে যাবে। আপনারা বলেন তো এগুলো কবে বাড়বে? আগামী 10 বছর পরে। ব্যভিচার, সুদের কারবার, মাদক দ্রব্য। মাদক দ্রব্য মানে ইয়াবা, গাঁজা, বাবা, আফিম, কানাডা ড্রাই, শ্যাম্পেন, মাস্তুদ ইত্যাদি যা আছে সব এটা দ্বারা উদ্দেশ্য আপনার, এগুলো বেড়ে যাবে। 15 নাম্বার, বলেন এমন একটা সময় আসবে, বলেন, যখন সবাই সুদ খাবে। সুদ না খাইলেও, বলেন, সুদের গন্ধ, সুদের হাওয়া, সুদের ধোঁয়া সবার গায়ে লাগবে। নবীজি বলেন এমন একটা সময় আসবে যখন সবাই সুদ খাবে। তো আসলে তো সবাই খায় না। নবীজি বলেন না খাইলেও সুদের ধোঁয়া লাগবে, সুদের হাওয়া লাগবে, এটাও বুঝতেও পারবে না। আবু দাউদের বর্ণনা, 3331 নম্বর হাদিস, 3331, 3টা থ্রির পরে 1, এটা যাতে মনে রাখেন এই জন্য বললাম। 3331, 3331 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের উপর এমন একটা সময় আসবে, এমন কেউ বাকি থাকবে না, সবাই সুদ খাবে। ওয়াইন লাম ইয়াকুলহু আসাবাহু মিন বুখারিহি, নবী বলেন সবাই যদিও সুদ না খায়, সুদের হাওয়া সবার গায়ে লাগবে। আসসালামু আলাইকুম ভাই, চলেন আপনার 1 কাপ চা খাওয়াম, এটা বইলে নিয়ে গেছে। চা খাওয়াইতে আপনি নিয়ে গেলেন, 5 টাকার চা পান করাইলেন মোহাব্বত কইরি। তো এই ব্যক্তি তো আপনার চা পান করছে, তার কোনো গুনাহ হবে না, কিন্তু আপনি বুদ্ধি কইরা এই 5 টাকা সুদের টাকায় তার চা খাওয়াইছেন। যদিও তার গুনাহ হবে না, যদিও সুদের গুনাহ তার হবে না, কিন্তু আপনি তারে সুদ ডাইরেক্ট না খাওয়াইতে পারলেও সুদের হাওয়া কিন্তু পেটে ঢুকাইয়া দিয়েছেন। তো এর জন্য নবী বলছেন সুদ না খাইলেও ধোঁয়াটা লাগবে, হাওয়াটা লাগবে। এই দেখেন কিভাবে খাওয়া যায়। এই জন্য যেখানে সেখানে না খাওয়া, খাইতে একটু সতর্কতা অবলম্বন করা। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এই গেল 15 নাম্বার। 16 নাম্বার, বলেন সুদের সর্বশেষ পরিণতি সম্পদ কমে যাওয়া। মানে দেখবে বাড়বে বাড়বে কিন্তু কমে যাওয়া। আপনি যদি ওই গজব না দেখেন, আপনার পরবর্তী প্রজন্ম এই গজব দেখবে। ইবনে মাজার বর্ণনা, 2279 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন আহাদিন আকসারা মিনার রিবা ইল্লা কানা আকিবাতু আমরিহি ইলা কিল্লাহ। কোন মানুষ যখন সুদের কারবার বাড়ায়, যতই সুদের কারবার বাড়ায়, এই সুদের সর্বশেষ পরিণতি হলো সম্পদ হ্রাস হওয়া, সম্পদ কমে যাওয়া। সুদ যতই বাড়ুক, সর্বশেষ পরিণতি সম্পদ কমে যাওয়া। এক অংশ আমি, বাকিটা আপনারা। সম্পদ সুদে যতই বাড়ুক, সর্বশেষ পরিণতি, আবার সুদে সম্পদ যতই বাড়ুক, সর্বশেষ পরিণতি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই হলো সুদের 16টা ভয়াবহতা বললাম। সর্বশেষ কথা, পাখাটা দেন। আর দেন না, এটা আপনাকে দিলাম বন্ধক। কি দিলাম? এটা আপনাকে কি দিলাম? বন্ধক দিলাম। এটা আপনার কাছে রাখবেন। এই চেনটা আপনারা বন্ধক দিলাম, বলা করে এটা চেন কি? স্বর্ণের চেন। আমার 10,000 টাকা দিচ্ছে। কত হাজার টাকা? তাহলে একটা স্বর্ণের চেন রাখলাম, 10,000 টাকা দিলাম। আমি 2 মাস পরে আপনারা টাকাটা দিব। টাকাটা দিলে চেনটা ফেরত দিয়ে দিবেন। এটাকে বলা হয় বন্ধক। বলেন কি বলা হয়?
এখন উনি শখ কইরা ওনার নাতনির গালে এই চেনটা পরায়া দিছে। সুদ চেন দিয়ে উপকৃত হওয়া যাবে না, বন্ধকি জিনিস দিয়ে উপকৃত হওয়া যাবে না। দেশ গ্রামে জমি বন্ধক রাখে, বন্ধক রেখে কি করে আপনার 1 বছরে জমিটা দিলাম 30,000 টাকা নিলাম, 1 বছর পরে 30 দিয়ে দিব, জমি দিয়ে দিবেন। শহরে এটাকে বলে মর্গেজ। মর্গেজ, হ্যাঁ হ্যাঁ মর্গেজ। আপনার 3-4 লাখ টাকা নিছে, 5 বছর পরে ফ্ল্যাট দিয়ে দিবে, টাকা দিয়ে দিবে। এই যে কাজটা হলো এটা সুদি কারবার। কেন? আমার সাথে আগে মূলনীতি মনে রাখেন, বলেন বন্ধকি জিনিস দিয়ে উপকৃত হওয়া জায়েজ নেই। বাস এটা মূল মাসালা, বন্ধকি জিনিস দিয়ে উপকৃত হওয়া জায়েজ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি আসার পর বললেন, ইন্নী আসলাফতু রাজুলান 500 দিরহাম, হুজুর আমি একজনকে 500 দিরহাম ঋণ দিছি, অরহানানি ফারসান, সে আমার কাছে একটা ঘোড়া বন্ধক রাখছে। কত দিরহাম ঋণ দিছে? বন্ধক রাখছে কি? তাহলে আমি আপনারে ঘোড়া দিলাম, আপনি 500 দিরহাম বন্ধক আমাকে ঋণ দিলেন, আমি ঘোড়াটা আপনার কাছে বন্ধক রাখলাম। তো ওই ব্যক্তি আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলে, আমি যদি ঘোড়ার উপরে একটি উঠি সমস্যা আছে? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, তুমি যদি ঘোড়ার উপরে নিজে ওঠো অথবা কাউকে উঠাও, এই উঠানোটা সুদি কারবার হবে, কারণ ঘোড়া হলো বন্ধকি জিনিস, বন্ধকি জিনিস দিয়ে উপকৃত হওয়া যায়। কথাটা কি বুঝে আসছে? এখন আপনারা এই জায়গায় এসে সবাই খালি মাসালা ঘুরাইতে চায় না, এমনি না অমনি। ভাই আমি বললাম, আর আমি নিজে অত ভালো যে অভিজ্ঞ কেউ এমনও না, আমি বললাম মাসালাটা এমনই আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে আসছে, আয়েশা বললেন 500 দিরহাম আমারে ঋণ দিছে, আমি ঋণ দিছি একজনে, আমারে ঘোড়া দিছে, হুজুর আমি ঘোড়ার উপর চড়তে পারবো? ইবনে মাসউদ বললেন, যদি চড়ো বা কাউকে চড়াও এটা হবে তোমার সুদি কারবার। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুদি কারবার থেকে হেফাজত করেন। আজকে আমার যে আলোচনাটা শুনলেন, আমার সংকলন করা মিম্বরের আমানতের 3য় খণ্ডটা সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ। এখানে সুদ সম্পর্কে লম্বা আলোচনা পাবেন, সুদের বিপরীতে কি করা যায়, কর্জে হাসানা এবং যাকাত ভিত্তিক অর্থ